নমস্কার, আমি শ্যামাপ্রসাদ বিশ্বাস, ভারতীয় জনতা পার্টির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। বিধানসভা নির্বাচনের আগে যেভাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজি ইন্ডোরে একটা সভা করে গেলেন এবং কর্মীরা সাথে চাঁদা হয়েছিল, 21 বিরোধীরা কী বলবেন? দেখুন, প্রধানমন্ত্রী তো রাজ্যে আসবেন। প্রধানমন্ত্রী আপনাদের অবগতির জন্য বলি, জানায় প্রধানমন্ত্রী এপ্রিল মাসে আমাদের জেলাতেই আসার প্রোগ্রাম ফাইনাল হয়ে গেছে। ওয়াকআপে নিয়ে বিভিন্ন জায়গায় এমনভাবে সংঘাত শুরু হয়ে গেল এবং দাঙ্গার মতো পরিস্থিতি, যার জন্য উনি ক্যান্সেল করেছেন প্রোগ্রামটা। আর প্রধানমন্ত্রী তো এসে শুধু জনসভা করেন না, প্রধানমন্ত্রী প্রশাসনিক মিটিং করেন আগে। এটা জানতে হবে। প্রধানমন্ত্রী রাজ্যে তার তো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রজেক্টগুলো আছে, বিএসএফদের সাথে বৈঠক করছে, রেলের সাথে বৈঠক করছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আরও বিভিন্ন দপ্তরের সাথে বৈঠক করছে, সেখানে বিভিন্ন উদ্বোধন থাকছে। সে প্রধানমন্ত্রী তো আসবেনই। প্রধানমন্ত্রী না এলে কখনো হয় নাকি? ফেডারেল স্ট্রাকচারের রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন না? এবার তিনি তো আফটার অল যতই প্রধানমন্ত্রী হোক, তিনি তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন। সেখানে তিনি প্রশাসনিক মিটিং সেরে যদি নির্বাচন, তার যদি সাংগঠনিক মিটিং করেন বা জনসভা করেন, সেটা করতেই তো পারেন। সেটা নিয়ে বিরোধীরা যদি এইভাবে কটাক্ষ করে, এটা একদম ঠিক নয়। সব রাজ্যেই উনি যাচ্ছেন, আমাদের রাজ্যেও আসবেন। দেখুন, সিএ আইনে পরিণত হয়েছে, নাগরিকত্ব আইন পাস হয়ে গিয়েছে। অলরেডি কিছু কিছু মানুষ যারা তারা ডকুমেন্টস জমা দিচ্ছে, তারা নাগরিকত্ব কার্ড পেয়ে গিয়েছে। এটা আমাদের নির্দিষ্টভাবে 71-এর পরে কোনো নির্দিষ্ট নাগরিকদের আইন ছিল না। এটা তো মানুষের দাবির পরিপ্রেক্ষিতে পাস হয়েছে। দেখুন, একটা আইন পার্লামেন্টে এলো, তার সুফল কী কুফল কী না জেনেই যদি বিশেষ একটা সম্প্রদায় একটা ট্রেন পুড়িয়ে দেয়, সেটা তো সমাধান হতে পারে না। যেমন আপনার ওয়াকআপ বিল, ওয়াকআপ প্রপার্টি কি, যারা আইনটা কি পাস হয়েছে সেটা জানেই না। আপনার শামসেরগঞ্জ মানুষ, মুর্শিদাবাদের মানুষ, তাদেরকে গ্রামের পর গ্রাম মেরে তাড়িয়ে দেওয়া হলো। ওখানে যারা দুজন ঠাকুর প্রতিমা বানায়, মাটির প্রতিমা বানায় পেশাগত, গ্রামের গ্রাম, তাদের দুজনকে মানে তাদের মায়েদের সামনে, স্ত্রীর সামনে কুপিয়ে কেটে ফেলা হলো। আচ্ছা, হিন্দু সনাতনী ধর্মীয় মানুষের প্রতি অত্যাচার করা হচ্ছে, কিভাবে দেখছেন সেটা? দেখুন, তাহলে বেছে বেছে হিন্দুরা টার্গেট কেন? এটা অন্য রাজ্যে, আজকে ভারতবর্ষে 18-19টা রাজ্যে বিজেপি শাসন ক্ষমতায় আছে, সেখানেও তো অন্য সম্প্রদায়ের মানুষ, সেটা এখানে এরকম হয় না। আমাদের রাজ্যে একমাত্র বিশেষ সম্প্রদায়ের মানুষ, মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, তাদেরকে তোষণ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু ভোটের রাজনীতি করার জন্যে তাদেরকে পাওয়ারটা এমন জায়গায় তুলে দিয়েছে, তারা বেছে বেছে যখন সুযোগ পাচ্ছে হিন্দুদেরকে আক্রমণ করছে। আমরা ভারতীয় জনতা পার্টি, মোদিজি বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস। সকলে কি ভাতা পান? ওরা বিশেষ করে সুবিধা ওরা ওদের অনুগামীদেরই দেয়। এটা দিয়ে সমাধান কিছু হবে না, এটা মানুষ বুঝে গিয়েছে। দেখবেন হাজার হাজার মহিলা রাস্তায় বেরিয়েছে বিজেপির পতাকা নিয়ে, সনাতনীদের পতাকা নিয়ে। কীভাবে পশ্চিমবাংলা? দেখুন, যে পার্সেন্টেজ, যত ভোট 11 সালের পরে যত ভোট হয়েছে, আস্তে আস্তে হিন্দুরা ইউনাইটেড হচ্ছে। অলরেডি হিন্দুর ভোট পোলারাইজ। হিন্দু ভোট যদি 27-28% মাইনরিটি ভোট থাকে, তাদের মধ্যে মাইনরিটিরা এবার ক্ষিপ্ত শাসক দলের উপরে। আর হিন্দু ভোট আমরা তো বেশি পাই, 78% যদি, মানে আপনার প্রায় 70 কাছে হিন্দু ভোট আমাদের বেঙ্গলে, তার মধ্যে বেশিরভাগটা আমরা পাবো। আপনারা ধরুন এখানে 294 সিটে ওরা যদি 40টা ওদের মহামাডান আছে, এমএলএ আছে। হ্যাঁ, আজকে তো প্রশ্ন উঠছে মহামাডান রায়, যে এই যে জগন্নাথ মন্দির দীঘায় তৈরি হয়েছে সরকারি টাকায়,
সরকারি টাকায় দিয়ে তখন তার প্রসাদ কোটি কোটি টাকা খরচা করে তার প্রসাদ রেশনের মাধ্যমে সব বাড়ি পাঠাচ্ছে। মুসলিম নেতারা বলছে তো আমরা যখন আমরা ভগবানের ওই করা প্রসাদ আমরা খাই না, পাই না, আমরা নেব না। বলছে যে মুসলমানরা এটা যখন পার্লামেন্টে বিধানসভায় যখন ঠিক করলো, মুসলিম মাইনরিটি এমএলএরা কেন এটা প্রোটেস্ট করলো না? এটা করা উচিত ছিল যে আমাদের বাড়িতে ওরকম অন্য ধর্মের প্রসাদ ওরকম উৎসর্গ করা, আল্লাহর উৎসর্গ করা ছাড়া কোনো প্রসাদ আমাদের বাড়িতে যায় না। এগুলো করে হবে না। উনি একবার নামাজ পড়তে যাচ্ছেন দিয়ে মাথায় কাপড় দিয়ে, আবার উনি জগন্নাথ করে হিন্দু, তো উনি হিন্দু তাস খেলতে চাইছেন, আবার উনি মহরমের আবার রামনবমীর মিছিল করছেন। এটা করে হিন্দুদেরকে সঙ্গে আর নিতে পারবে না। হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। যেখানে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ বেশি সেখানে হিন্দুদের বাঁচারই অধিকার নেই। মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় গিয়ে আশ্রয় নিতে হয়েছে কেন? আমাদের রাজ্যের থেকে আমার রাজ্যে আমি উদ্বাস্ত হব নাকি, সে ভয় হিন্দুদের মধ্যে ঢুকেছে এবং শুভেন্দু অধিকারী সেই কাজটা করছেন। বহু মানুষ এ ব্যাপারে সজাগ। শাসক দলের নেতা বলছেন বিজেপি বাইরে। দেখুন, বিজেপি পার্টির যিনি প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি, এই যে আমরা যার আদর্শ নিয়ে করি, বাংলার মানুষ। আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই যে গ্রামে আপনি দেখছেন হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা ছিলেন। আমাদের গ্রামে স্কুল, লাইব্রেরি এগুলো সব হিন্দু মহাসভায় শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি। শ্যামাপ্রসাদ মুখার্জির তো হিন্দু এই দলের প্রতিষ্ঠাতা, জনসংঘটাই তো বিজেপি, সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি। এটা বাংলারই দল। এটা যারা বলছে এটা বানিয়ে বলছে। বাংলার দল, শ্যামাপ্রসাদ মুখার্জির দল, এই দলের প্রতিষ্ঠাতা উনি। সারা দেশের মানুষ ওনাকেই প্রতিষ্ঠাতা হিসেবে মানে। থ্যাংক ইউ।